ডেডলাইন শেষ। জুনিয়র চিকিৎসকেরা রাজ্য সরকারকে যে 24 ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছিলেন সেই সময়সীমা শেষ, আর পূর্ব ঘোষণা মতোই তারা এবার আমরণ অনশনে বসছেন। 6 জন চিকিৎসক আমরণ অনশনে বসছেন, যে 10 দফা দাবিকে সামনে রেখে তারা এই ডেডলাইন দিয়েছিলেন। রাজ্য সরকারের তরফ থেকে সাড়া মেলেনি, তাই তাদের ঘোষণা অনুযায়ী এবার তারা আমরণ অনশনে বসছেন। ধর্মতলায় অনশন মঞ্চ, সেখানে সিসিটিভি বসানোর কাজ শুরু হয়েছে। স্বচ্ছতা বজায় রাখার জন্য এই সিসিটিভি বসানোর সিদ্ধান্ত তারা জানাচ্ছেন। আপাতত যেটা জানতে পারা যাচ্ছে, 6 জন চিকিৎসক তারা এই আমরণ অনশনে বসছেন। তবে এক চিকিৎসকদের একটা বড় অংশ কাজে ফিরছেন বলেও জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। যারা এই দাবি নিয়ে যারা এই দাবি নিয়ে অনশনে বসছেন তারা প্রত্যেকে ডিটারমাইন। তারা জানেন যে তারা ন্যায্য দাবি নিয়ে মাঠে নেমেছেন। তারা প্রত্যেকে নিজের ব্যাপারে পুরোপুরি কনফিডেন্ট। এরপরেও যদি কোনো আমাদের দায় মিটতে যদি দেরি হয় এবং তার জন্য যদি কারোর কোনো অসুস্থতা ঘটে, তাহলে অবশ্যই তার দায় রাজ্য সরকারকেই নিতে হবে এবং যারা মানছে না আমাদের দাবিগুলো তাদেরকেই নিতে হবে। প্রথম যে 6 জন করছেন তাদের মধ্যে আরজিকরের কেউ থাকছে। আমরা নিজেরা যে স্বচ্ছতার দাবি রেখেছিলাম সেই স্বচ্ছতার দাবি আমরা মানুষকে দেখিয়ে দিতে চাই যে অনশনের ব্যাপারে আমরা যে কতটা এবং আমরা আমাদের দাবিগুলো পূরণ করার ব্যাপারে কতটা দৃঢ় প্রকল্প, সেইটা আরও সবার সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্যই আমরা এই ব্যবস্থা করেছি। বসে পড়েছেন 6 জন চিকিৎসক, আর তারা বারবার যেটা বলছেন তাদের স্বচ্ছতার প্রসঙ্গ, তাদের আন্দোলনের এই আমরণ অনশনের যে মঞ্চ সেখানেই তারা সিসিটিভিও বসাচ্ছেন। তার কারণ কোনোভাবেই যাতে তাদের যে আন্দোলন সেই আন্দোলন নিয়ে কোনো রকম অস্বচ্ছতার জায়গা না থাকে, কেউ যাতে কোনো রকম প্রশ্ন না করতে পারেন, সেই জন্যই এই সিসিটিভি লাগানো হচ্ছে অনশন মঞ্চের চারপাশে। আমরা কারো রোল মডেল হতে চাইনি। আমরা এই আন্দোলন সবার সাধারণ মানুষের আন্দোলন। সাধারণ মানুষের এই যে রাগ, এই যে ক্ষোভ, সেটা যে এখন পুঞ্জীভূত আকারে বিভিন্ন জায়গাতে বেরোচ্ছে, এটা রাজ্য সরকারের যে সার্বিক যে অকর্মণ্যতা তারকেই প্রমাণ করছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে জয়নগরের যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক এবং নক্কারজনক একটি ঘটনা। আমাদের পূর্ণ সংহতি তাদের সাথে আছে এবং আমাদের পক্ষ থেকেও একজন প্রতিনিধি দল তাকে সেখানে গিয়ে দেখা করবেন, তাদের সাথে কথা বলবেন। এইটুকু বলতে চাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।